আজ আমি তোমাদের প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান 2019 সালে ইংরাজি কোশ্চেন আলোচনা করছি। তোমরা একের দাগে প্রথম প্যাসেজটা দেখো। প্যাসেজটা তোমাদের ইংরাজি বইয়ে স্বদেশ গল্প থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই স্বদেশ গল্পটা পড়েছো। আমরা একের দাগের কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো, হাউ ডিড দ্য ট্রেন স্টপ। একের দাগের কোশ্চেনটা আছে, কিভাবে ট্রেনটা থেমে গেল। একের দাগের অ্যান্সার কী আছে দেখো, হবে দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গিয়েছিল। দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। দুয়ের দাগের কোশ্চেন দেখো, হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কে বা কারা প্ল্যাটফর্মে এসেছিল। কারা এসেছিল না কিছু পুলিশম্যান এসেছিল, তাই লিখতে হবে সাম পুলিশম্যান ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড হি রিয়ালাইজ। সে কি অনুভব করেছিল। সে বলতে এখানে স্বদেশকে বোঝানো হয়েছে। স্বদেশ কি অনুভব করেছিল, যে তাকে এবার পালাতে হবে। দেখো, হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। 4 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড হি ফাইন্ড। সে কি খুঁজে পেয়েছিল। সে মানে স্বদেশ কি খুঁজে পেয়েছিল না স্বদেশ পালানোর জন্য ট্রেনের একটা ভাঙা দরজা খুঁজে পেয়েছিল। এখানে সেটাই তোমাদের লিখতে হবে হি ফাউন্ড এ উইন্ডো। সে খুঁজে পেয়েছিল একটা দরজা, উইথ এ ব্রোকেন গ্রিল। একটা ভাঙা জানালা সে খুঁজে পেয়েছিল। হলো 2 নাম্বার দাগের কোশ্চেন। তোমাদের একটা রিডিম দেওয়া আছে, সেই রিডিমটা তোমাদের লিখতে হবে। রিডিমটা দেখো, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ। গার্লস মেয়ে এবং ছেলেরা এসেছিল টু ড্যাশ প্লে। উত্তর হয়ে যাবে প্লে, খেলতে। দ্য মুন ইজ ড্যাশ। চাঁদ হয় ড্যাশ ব্রাইট অ্যাজ ডে। দিনের বেলায় চাঁদ ড্যাশ শাইনিং। উজ্জ্বল চাঁদ দিনের বেলায় দেখা যাচ্ছে। লিভ ইয়োর ড্যাশ অ্যান্ড লিভ ইয়োর স্লিপ। লিভ ইয়োর সুপার অ্যান্ড লিভ ইয়োর স্লিপ। ঘুম ত্যাগ করো। অ্যান্ড এবং কাম উইথ ইউ প্লে। বেরিয়ে এসো ফিলোজ ইন্টু দ্য স্ট্রিট। রাস্তাতে। তাহলে 2 দাগে, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে। লিভ ইয়োর super and leave your sleep and come with your play follows into the street। হলো 3 দাগের কোশ্চেনে দেখো। 3 দাগের কোশ্চেনে তোমাদের যে কোনো 3টে দেওয়া থাকবে, 3টে রাইটিং লিখতে দেবে। সেই 3টে রাইটিংয়ের মধ্যে তোমাদের যে কোনো একটা রাইটিং লিখতে হবে এবং 4টা বাক্যের মধ্যে সেই রাইটিংটা লিখতে হবে। এখানে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাই স্কুল আর মাই টাইগার সম্পর্কে তোমাদের দেওয়া আছে। প্রথমে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম সবাই শুনেছ নিশ্চয়ই। তিনি একজন মহান মানুষ ছিলেন, আমাদের বর্ণপরিচয় বই লিখেছিলেন, তাই তো। লেখা আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ অ্যান ইন্ডিয়ান স্কলার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ হয় অ্যান ইন্ডিয়ান ভারতীয় স্কলার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। ভারতীয় সামাজিক একজন কর্মী, যে সমাজের বিভিন্ন উপকার করে থাকেন। হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মিদনাপুর ইন 1820। তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে, মিদনাপুর জেলায় 1820 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। আর মার নাম ভগবতী দেবী। লেখা আছে দেখো, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী ওয়ার হিজ পেরেন্টস। তাহলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবী তার পিতামাতা। হি পাস্ট অ্যাওয়ে। তিনি মারা যান বা তিনি চলে যান ইন জুলাই মাসের 1891 সালে
অ্যাট দ্য এজ অফ 70, 70 বছর বয়সে 1891 সালে জুলাই মাসে তিনি মারা যান। হলো, এরপর আসি মাই স্কুল। ইয়োর স্কুল দেওয়া থাকবে, তোমাদের এখানে মাই স্কুল লিখতে হবে। মাই স্কুল নেম ইজ, আমার স্কুলের নাম হয়, যে যা নিজেদের স্কুলের নাম এখানে লিখবে। তারপর লিখবে মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, আমাদের স্কুল আমাদের বাড়ির কাছে অবস্থিত। মাই স্কুল হ্যাজ এ স্মল প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলে আছে ছোট্ট খেলার মাঠ। সবার স্কুলে একটা করে খেলার মাঠ আছে, তাই তোমরা এই বাক্যটা লিখবে। দ্য টিচার আর গুড অ্যান্ড লাভিং, শিক্ষকরা আমাদের খুবই ভালোবাসেন। হলো, 3 নম্বর দাগে আছে দেখো টাইগার সম্পর্কে দেওয়া আছে। টাইগার মানে বাঘ, এখানে বাঘ সম্পর্কে তোমাদের 4টি বাক্য লিখতে হবে। টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অব ইন্ডিয়া, ভারতের জাতীয় পশু হলো বাঘ। ইটস বডি ইজ ভেরি স্ট্রং, টাইগারের শরীর হয় খুবই শক্তিশালী। বাঘ দেখেছো তোমরা, জানো বাঘ হলুদ রঙের হয় এবং তার গায়ে কালো কালো জোড়া জোড়া দাগ থাকে, তাই এখানে লিখবে দ্য টাইগার ইজ ইয়েলো ইন কালার উইথ ব্ল্যাক স্ট্রিপস, বাঘের হয় হলুদ রং এবং কালো রঙের ডোরা কাটা দাগ আছে। ইট হ্যাজ এ লং টেল অ্যান্ড 4 legs, ইহার আছে একটা লম্বা লেজ এবং 4 legs, 4টা পা। হলো, এরপর আসি 4 দাগের কোশ্চেন। দেখো তোমরা 4 দাগে তোমাদের ড্যাশ পূরণ করতে দিয়েছে, শূন্যস্থান পূরণ বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওখানে হেল্প বক্স দেওয়া থাকবে, হেল্প বক্স থেকে নিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করতে হবে। উই শুড অলওয়েজ ট্রাই টু, আমরা সর্বদা চেষ্টা করি ড্যাশ টেলিং লাইজ, মিথ্যা কথা বলতে। কী করতে হবে চেষ্টা করি? অ্যাভয়েড, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, আমরা সবসময় চেষ্টা করি মিথ্যে কথা বলা এড়িয়ে চলতে, তাই এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অ্যাভয়েড। আচ্ছা, তারপর বিদ্যায়ের কোশ্চেন দেখো তোমরা। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, আফটার দ্য রেন মানে বলছে বৃষ্টির পর, দেয়ার ওয়াজ সেখানে, নো ছিল না, ড্যাশ অন দ্য রোড রাস্তার উপর বৃষ্টির পর কী থাকে না? ধুলো থাকে না, তাই সঠিক অ্যান্সার এখানে যাবে ডাস্ট। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। সিদ্ধাগের কোশ্চেন দেখো। দ্য বার্ড, এক পাখিটি ড্যাশ টু দ্য স্কাই, আকাশে, পাখি আকাশে কী করে? উড়ে, তাই এখানে হবে ফ্লিউ, দ্য বার্ড ফ্লিউ টু দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। দ্বির দাগে আছে দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলা, ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার লাইফ, তার জীবনে বৃদ্ধ মহিলা কী করে? কাফিং, কাশছে। দ্য ওল্ড ওমেন ওয়াজ কাফিং দ্য এন্টায়ার লাইফ। হলো, এবার 5 নম্বর কোশ্চেন আমরা দেখি। 5 নম্বর কোশ্চেনে একটা মিল দেওয়া আছে দেখো। ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস, পাখিদের সঙ্গে তাদের ডাককে তোমাদের মিল করতে হবে। প্রথমে এতে দেওয়া আছে ডাকস, বিতে ডাবস, সিতে কক্স, ডিতে আউল। 1-এ দেওয়া আছে ক্রো, 2-এ হুট, 3-এ কু, 4-এ কোয়াক। ডাকস মানে কি? হাঁস, হাঁসের ডাককে কি বলে? কোয়াক, তাহলে এ থেকে 4 হবে। বি দেখো ডাবস, ডাবের ডাককে কি বলে? ডাবসের ডাককে 3 নম্বর দাগে দেখো কু। সি দেখো কক্স, কক্সের ডাক থেকে হবে ক্রো, ক্রক্সের ডাককে বলা হয় ক্রো। ডি আউল, আউল মানে কি? প্যাঁচা, প্যাঁচার ডাককে কি বলে? হুট, প্যাঁচার ডাককে বলা হয় হুট। তাহলে ডাকসের ডাক কোয়াক, ডাবসের ডাক কু, কক্সের ডাক ক্রো অ্যান্ড আউলের ডাককে বলা হয় হুট। হলো, 6 নম্বরের কোশ্চেন আমরা দেখব। 6 নম্বরের কোশ্চেনে কী বলা হয়েছে দেখো। মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, তোমাদের যে নিচে কিছু শব্দ দেওয়া থাকবে, ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স গঠন করতে হবে। এখানে 1-এ দেওয়া আছে ব্রুম, 2-এ দেওয়া আছে স্টপ, 3-এ দেওয়া আছে প্লে। ব্রুম মানে কি? ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, তাই না? ব্রুম মানে ঝাঁটা, ঝাঁটা দিয়ে তোমাদের একটা সেন্টেন্স বানাতে হবে। কি সেন্টেন্স বানাবে? 1-এর নাম্বারে ব্রুম দিয়ে কী বানাবে? প্লিজ স্টপ প্লেয়িং অ্যান্ড হেল্প মি সুইপ দ্য ফ্লোর উইথ দিস ব্রুম,
প্লিজ দয়া করে স্টপ প্লেইং খেলা বন্ধ করো অ্যান্ড এবং হেল্প মি আমাকে সাহায্য করো সুইপ দ্য ফ্লোর ঝাঁটাতে মেঝে উইথ হিজ ব্রুম ঝাঁটার সাহায্যে। তোমরা খেলা বন্ধ করে আমাকে ঝাঁটা দিয়ে মেঝেটা ঝাঁটাতে সাহায্য করো। তাহলে প্লিজ স্টপ প্লেইং অ্যান্ড হেল্প মি সুইপ দ্য ফ্লোর উইথ হিজ ব্রুম। হলো। 2 নম্বর হচ্ছে স্টপ। স্টপ মানে কি? বন্ধ করা। তা স্টপ দিয়ে বাক্য রচনা কী করতে হবে? সেন্টেন্স কী গঠন করতে হবে? প্লিজ স্টপ টকিং সো উই ক্যান হিয়ার প্রেজেন্টেশন। প্লিজ দয়া করে স্টপ টকিং কথা বলা বন্ধ করো সো উই ক্যান হিয়ার প্রেজেন্টেশন এবং আমাদের এই যে প্রেজেন্টেশনটা শুনতে দাও। প্লিজ স্টপ টকিং সো উই ক্যান হিয়ার প্রেজেন্টেশন। হলো। 3 নম্বরে দেওয়া আছে দেখো প্লে। প্লে মানে কি? খেলা। খেলা দিয়ে বাক্য রচনা সি ডিসাইডেড টু প্লে সে সিদ্ধান্ত নিল সে খেলবে হার ফেভারিট সং অন দ্য পিয়ানো তার প্রিয় গান পিয়ানোর সঙ্গে সে খেলবে। হলো। তাহলে সি ডিসাইডেড টু প্লে হার ফেভারিট সং অন দ্য পিয়ানো। হলো। 7 নম্বরের কোশ্চেন দেখো ট্রান্সলেট এনি 4 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। তোমাদের বাংলায় কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে তোমাদের ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। 1 দাগে এখানে দেওয়া আছে দেখো দিল্লি একটি বড় শহর। দিল্লি ইজ এ বিগ সিটি। দিল্লি ইংরাজি দিল্লি ইজ মানে হয়, এ মানে একটি, বিগ মানে বড়, সিটি মানে শহর, তাই দিল্লি ইজ এ বিগ সিটি। 2 নম্বরে দেওয়া আছে দেখো কোনটি তোমার কলম। কোনটি তোমার কলম, কোনটি ইংরাজি দেখো হুইচ, তোমার ইংরেজি কি ইয়োর, কলম ইংরেজি পেন, তাই হুইচ ওয়ান ইজ ইয়োর পেন, হুইচ ওয়ান ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম। 3 নম্বর দাগে দেখো রবি 4র্থ শ্রেণীতে পড়ে। 3 নম্বর দাগে দেওয়া আছে দেখো রবি 4র্থ শ্রেণীতে পড়ে। তাহলে রবি স্টাডিজ ইন ক্লাস 4। রবি ইংরাজি রবি, 4র্থ শ্রেণী ইংরাজি কি 4র্থ ইংরাজি 4, শ্রেণী ইংরাজি ক্লাস, আর পরে ইংরাজি স্টাডিজ। তাহলে সাজিয়ে লিখলে হবে দেখো রবি স্টাডিজ ইন ক্লাস 4। হলো। 4 নম্বর দাগে তোমাদের কী দেওয়া আছে দেখো সেন্টেন্স তারা আমাকে সহজে ধরে ফেললো। এখানে তারা ইংরাজি কি দে, আমাকে ইংরাজি মি, সহজে ইংরাজি ইজি, ধরে ফেললো ইংরাজি কট। এই বাক্যটা লিখলে হবে দে কট মি ইজিলি। তাহলে তারা আমাকে সহজে ধরে ফেললো ইংরাজি হবে দে কট মি ইজিলি। হলো। 5 নম্বর কোশ্চেনে আমরা দেখি 5 নম্বর সেন্টেন্স কী আছে দেখো প্রাণীরা আমাদের শত্রু নয়। প্রাণীরা ইংরাজি কি দেখো এনিম্যালস, আমাদের ইংরাজি আওয়ার, শত্রু ইংরাজি এনিমিজ, আর নয় ইংরাজি নট। তাহলে কি হবে এনিম্যালস আর নট আওয়ার এনিমিজ। প্রাণীরা আমাদের শত্রু নয়, সেন্টেন্স হয়ে যাবে এনিম্যালস আর নট আওয়ার এনিমিজ। হলো। 5 নম্বর কোশ্চেন হয়ে গেল। 6 নম্বরের কোশ্চেনে আমরা দেখি এবার তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে। তুমি ইংরেজি কি ইউ, আমাকে ইংরেজি মি, কলকাতা ইংরাজি কলকাতা, আর তাহলে কি হলে কি করবে ইংরাজিতে হলে উইল ইউ টেক মি টু কলকাতা দিয়ে কোশ্চেন মার্ক সাইন। তাহলে তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে, সেন্টেন্স করলে কি হবে উইল ইউ টেক মি টু কলকাতা দিয়ে কোশ্চেন মার্ক সাইন। 8 নম্বর কোশ্চেন আমরা দেখব। 8 নম্বর কোশ্চেনে দেখো কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দি। এ অ্যান অথবা দি দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে 1 দাগের কোশ্চেন দেখো হি ইজ ড্যাশ অনেস্ট বয়। সে হয় সৎ বালক। এখানে
অ্যান বসবে। কেন অ্যান বসবে বলো তো? যেহেতু এইচ আছে, এইচের উচ্চারণ যেহেতু এর মতো, তাই এটা এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর আগের দিকে অ্যান বসবে। তাহলে হবে হি ইজ অ্যান অনেস্ট বয়। আচ্ছা, 2 দাগের কোশ্চেন দেখো, ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। হাতির আছে একটা সুঁড়। এর আগে দিয়ে কী বসবে? দি বসবে। কেন না এখানে হাতিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই হাতিটির আছে একটা সুঁড়, তাই এলিফ্যান্টের আগের দিকে আমরা দি বসাবো। দি এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন দেখো, সি ইজ ড্যাশ গার্ল। সে হয় মেয়ে। তাহলে সি ইজ এ গার্ল। এ কেন না জি যেহেতু কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগের দিকে এ বসবে। সি ইজ এ গার্ল। 4 নম্বর কোশ্চেনে আসি আমরা। বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই। বার্ডস মানে পাখি, ফ্লাই ওড়ে, ড্যাশ আকাশে। তো আকাশের আগে দিয়ে তাহলে কী বসবে? স্কাই। স্কাইয়ের আগের দিকে ডি। দ্য বার্ডস ফ্লাই ইন দি স্কাই। কারণ আকাশ একটা আছে এবং আকাশকে এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই স্কাইয়ের আগের দিকে আমরা দি বসাবো। 5 নম্বর কোশ্চেনে দেখো, ইট ইজ ড্যাশ আমব্রেলা। ইউ আছে, আমব্রেলার আগের দিকে ইউ। আমরা জানি ভায়েল কী কী? এ, ই, আই, ও, ইউ, এইগুলোকে বলা হয় ভায়েল। তাহলে এখানে দেখো ইউ আছে এবং ভায়েলের আগের দিকে কি বসে? অ্যান বসে, তাই এখানে আমব্রেলার আগের দিকে অ্যান বসলো। ইট ইজ অ্যান আমব্রেলা। আচ্ছা, এরপর 9 নম্বরের কোশ্চেনে যাব আমরা। 9 নম্বরের কোশ্চেনে দেখো, কলাম এ থেকে কলাম বি মেলাতে বলেছে। এতে দেওয়া আছে দেখো, লিপি ইজ এক্সাইটেড। 1 দাগে লিপি হয় উত্তেজিত। 2 দাগে আছে সাম পিপুল গ্যাদার, কিছু লোক জমায়েত করেছিল। 3 দাগের আছে লিপি মিটস রুবিনা, লিপি সাক্ষাৎ করেছিল রুবিনার সঙ্গে। 4 নম্বর আছে মনসুর সেলস ডলস। মনসুর বিক্রি করছে পুতুল। এখানে 1 নম্বর দাগে আছে দেখো, মেড অফ বার্নড ক্লে। তৈরি হয়েছে মাটির দিয়ে। ইনসাইড দ্য মনসুর শপ। মনসুর দোকানের পাশে। 3 নম্বর আছে টু বাই মাস্ক। বিক্রি করছে মাস্ক। 4 নম্বর দাগে দেখো, টু বি অ্যাট দ্য ফেয়ার। মেলায় যাবে। তাহলে 1 আছে দেখো, লিপি ইজ এক্সাইটেড। লিপি হয় উত্তেজিত। কেন? কারণ সে মেলাতে যাবে। টু বি অ্যাট দ্য ফেয়ার। আচ্ছা, এরপর 3 নম্বরে দেখো কি আছে, সাম পিপুল গ্যাদার। কিছু লোক জমায়েত হয়েছিল। কোথায় হয়েছে? কেন না টু বাই মাস্ক। মাস্ক কেনার জন্য কিছু লোক গ্যাদার করেছিল, জমায়েত হয়েছিল। 3 নম্বরে দেখো, লিপি মিটস রুবিনা। লিপি সাক্ষাৎ করেছিল রুবিনার সঙ্গে। কোথায় সাক্ষাৎ করেছিল? 2 দাগে দেখো, ইনসাইড মনসুর শপ। মনসুর দোকানের পাশে লিপি রুবিনার সঙ্গে সাক্ষাৎ করেছিল। 4 নম্বর দাগে কি আছে দেখো, মনসুর সেলস ডল। মনসুর পুতুল বিক্রি করেছিল। মনসুরের পুতুল কী দিয়ে তৈরি ছিল? মেড অফ বার্নড ক্লে। মাটির তৈরি ছিল মনসুরের পুতুল। হলো। থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কোনো কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।